এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে এই বয়সের বাচ্চাদের কেন আয়রনের ঘাটতি হচ্ছে, এত পরিমাণ বাচ্চার কেন আয়রনের ঘাটতি হচ্ছে? দুটো কারণে হয়। একটি হচ্ছে যে মায়েরা সঠিকভাবে তাদের সঠিক খাবারটি নির্বাচন করতে পারেন না, আরেকটি হলো শিশুরা খেতে চায় না। শিশুরা খেতে চায় না, এটা খুবই কমন এবং স্বাভাবিক একটি ঘটনা। শিশুরা খেতে চাইবে না, এটাই স্বাভাবিক। আরেকটি কারণে শিশুরা খেতে চায় না, সেটি হচ্ছে শিশুদেরকে আমরা খাওয়াতে চাই। শিশুদের মনস্তত্ত্বটা এরকম যে তাদেরকে আমরা যা করতে বলবো বা যা করার জন্য আমরা তাদেরকে জোর প্রয়োগ করব, তারা তার বিপরীত কাজটি করবে বা সেই কাজটি তারা করতে চাইবে না। যেমন একটা বাচ্চাকে আমরা যখন ভয় দেখাই, আমরা বলি যে তুমি অবশ্যই এই খাবারটা খাবে বা তুমি আজকে এই খাবারটা শেষ করে ফেলো, এই খাবারটা না খেলে ভূত আসবে, না খেলে বাঘ আসবে। এইরকম ভয় ভীতি দেখালে পরে শিশুদের অবচেতন মনেই খাবারের প্রতি এক ধরনের অনীহা বা বিতৃষ্ণা তৈরি হয়। এছাড়া অনেকেই নানি বা দাদি আছেন, তারা বিভিন্ন ধরনের ভূতের গল্প বলে, বিভিন্ন ধরনের নাচ গান করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন। এটিও বাচ্চার খাবারের স্বাভাবিক প্রবণতাকে নষ্ট করে। ফলে দেখা যায় নানি বা দাদি আর না নাচলে সে খায় না। এখন নানি আর দাদি কতদিন আর নাচবে? আজকাল যেটা হয়েছে, ইউটিউব বা কোনো একটি ভিডিও ছেড়ে বাচ্চাদেরকে মোবাইলে অথবা ট্যাবে ভিডিও ছেড়ে দিয়ে কার্টুন চালিয়ে দিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করানো হয়। এটিও একটি ভুল প্রক্রিয়া। এইসব কারণে দেখা যায় বাচ্চাদের খাবারে অনীহা তৈরি হয় এবং তারা ঠিকভাবে খায় না।